সুপ্রভাত বন্ধুরা। তো শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। তো দেখো সকাল সকাল স্নান করে রেডি, পুজো দেওয়াও হয়ে গেছে বাড়ির। এখন বাজে সকাল 6টা। তো আমি বেরিয়ে পড়েছি, পুজো দিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আশা করি বুঝতে পারছো কোথায় যাচ্ছি, গেস্ট করো। তো কোথায় আর যাবো, যাওয়ার জায়গা তো আমার একটাই আছে, সেটা হচ্ছে আমার বাড়িতে, মানে গ্রামের বাড়ি আকাইপুর। তো ওখানে যাচ্ছি, দোকানে আজ একটু পুজো করা হবে, তো সেই জন্য অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো এই যে দেখো আমি চলে এসেছি। আমাদের দোকানটা আকাইপুর স্টেশনের একদম সামনে, মানে যেদিকে স্টেশন তার অপোজিট দিকে আমাদের দোকান। স্টেশনে বসেই দেখা যায়। তো স্টেশনের সামনেই দেখবে আছে হার্ডওয়্যার্সের একটা দোকান, 3তলা বাড়ি। তো যাই হোক, এই দেখো দোকানের পুজোর দিন আমরা একটু আম পাতা সিঁদুর লাগিয়ে সুতো দিয়ে বেঁধে টাঙানো হয়। তো সেই জন্য বাবা কিছু এনেছিল আম পাতা, তো সেটা আমার একদম পছন্দ হয়নি। সেখানে একটু দাগি বা পোকাতে খাওয়া, ছেঁড়া এরকম ছিল বেশিরভাগ। ভালো মানে নিখুঁত আম পাতা ছিল না বললেই চলে। তো ওই জন্য আমি আবার আমার পছন্দ হয়নি বলে, যে কোনো জিনিস আমার মনোপুত না হলে আমি সেটা ঠিক পারি না, মানে করে উঠতে পারি না। তো যার জন্য আমি ওগুলো বাদ দিয়ে আমি আবার চলে গেলাম আম পাতা আনতে। দেখলে আমাদের ঘরের পিছনে একটা আম গাছ আছে, তো ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর পাতা, একদম সবুজ দেখতে পাচ্ছ। তো ওখান থেকে কিছু ডাল ভেঙে আনলাম। তো তারপর এক একটা করে পাতা সব বাঁধা হয়ে গেছে। এবার পালা এক একটা করে সিঁদুরের ফোঁটা দেওয়ার এবং গঙ্গার জল ছিটিয়ে ওটাকে দোকানের সামনে টাঙিয়ে দিতে হবে। এবং দুপাশে দুটো ঘট দোকানের এবং পুজোর ওখানে, মোট 3টে লাগবে আমের পল্লব। যার জন্য আমি সবগুলোতে একটু সিঁদুর মাখিয়ে নিচ্ছি। আর আজকের দিনে যেহেতু অনেক পুজোর থাকে আর কি, অনেক ঘরে ঘরেই পুজো থাকে, কারণ দিনটা বেশ শুভ। তো ওই কারণে ব্রাহ্মণদের খুব তাড়া থাকে, বেশ তাড়াহুড়ো করতে থাকে, আর বলে রেখেছে সব কিছু গুছিয়ে রাখতে। তো ব্রাহ্মণ বা পুরোহিতের অর্ধেকের বেশি কাজ আমিই করে রেখেছিলাম, সবই আর কি গুছিয়ে রেখেছিলাম। আর আমার বেশ এগুলো করতে বেশ ভালোই লাগে। তো ওই জন্যেই আর কি আমি সব একটু একটু করে কমপ্লিট করে ফেলেছিলাম ব্রাহ্মণ আসার আগেই। আর এটা এই দিন হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিলো বেশ জোরেই কিছুক্ষণের জন্য। তো তারপর চলে এসেছিলো ব্রাহ্মণ, খুব একটা বেশি দেরি হয়নি, সব কিছু গোছগাছ করার পরই এসেছিলো। তারপর ঘট আমের পল্লবে জল ভরে ওটা কলা গাছের সামনে দিতে হবে। সমস্ত কিছুটাই আমি করলাম। মা একটু দেরি করে এসেছিলো। তো দেখো, তো আমি 7টা করে রেখেছিলাম, যেহেতু পাতাগুলো খুব সুন্দর, ছিঁড়তে মন চাইছিল না, ওই জন্য আমি 7টা করেই রেখেছিলাম। বেশ ভালোই লাগছিল দেখতে। তো তোমরা কারা কারা এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে পুজো করেছিলে, তো একটু প্লিজ কমেন্টে জানিও। আর প্রত্যেকের আমন্ত্রণ রইল আমার দোকানে আসার জন্য। তোমাদের যার যার মেশিনের বা বিভিন্ন পার্টসপত্র বা যে কোনো জিনিস কিছু দরকার পড়লে চলে আসবে আমাদের দোকানে, তাহলে বিশেষ কিছু ছাড় পেয়ে যাবে। আর আমি যদি থাকি আমার সঙ্গেও দেখা হয়ে যাবে আমার বন্ধুদের। তো অনেকেই তোমরা দেখা করতে চাও, কোথায় থাকি, কোথায় বাড়ি জানতে চাও, একই কোশ্চেন বারবার করো। তো সেক্ষেত্রে আমার দোকানে আসলে হয়তো আমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তো দেখো ওটা হয়ে গেছে। এবার এখানে এসেছি ঘটে জল ভরতে। তো ওখানে দেখো উপরে একটা কদম ফুল গাছ ছিল, যার জন্য এখানকার ভিউটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। মানে মাথার উপরে সবুজটার জন্য অসাধারণ ফুটে উঠেছে। তো এই যে দেখো ঘটে সবুজের কম্বিনেশন, জল ভরে সব কাজগুলো আমের পল্লব দিয়ে মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে ওখানে দিয়ে দিলাম। আর একটাতেও ভরে দিচ্ছি। চলে এসেছিল। তো এই একে একে সব কিছুই করলাম নিজে হাতে, নিজের দোকানে পুজোর কাজকর্ম করার মজাটাই আলাদা। কেটে গেছিল দেখো।
তো ঘরটা হয়ে গেছে ভরা, এবার বসানোর পালা। সব কিছু দিয়ে রেডি, এবার বসিয়ে দিচ্ছি ঘরটাকে। তোমরা কি কোথা থেকে দেখছো ভিডিওটা একটু জানিও। তো দেখো এর মধ্যে ব্রাহ্মণ চলে এসেছে, পুরোহিত মশাই। তো এই যে উনি পুজো করতে শুরু করে দিয়েছে। আর আমার পাপানের তো পুজো আশ্রার দিকে ভীষণ মানে কি বলবো ন্যাক। ও ভীষণ ভালোবাসে পুজো করতে, পুজোর মন্ত্র পাঠ করতে, এমনকি অঞ্জলি দিতেও ভালোবাসে। দেখো ব্রাহ্মণের পাশেও বসে আছে আর ভালো করে দেখছে কি করছে না করছে, কি যা যা বলছে। ও কিন্তু বেশ চেষ্টা করছে বলার মতন। ওর কাণ্ড কারখানা দেখে তো আমাদের বামুন মশাই হাসিতে পাগল হয়ে যাচ্ছে। ও মানে কি বলবো, একটুতেই মানে একবার দুবার যে কোনো কিছু একবার দুবার শুনতে পারলেই ওর জন্য সেই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়, মানে সব কিছু তাতেই মনে রেখে দিতে পারে আর কি। এমনকি পুজোর মন্ত্রতন্ত্রগুলোও ওর কিছু কিছু দেখি ও পারে, একটা বললে আর একটা বলে দেয়, পরের লাইনটা বলে দেয় আর কি। এরকমই ওর স্মরণশক্তি। তো যাই হোক, আমি, আমার মা, আমার পাপান, ছোট্ট পাপান, আর আমি, আমার মা, পাপান, আমরা তিনজনে করলাম। ভাই ছিল না ওখানে, ভাই বাড়িতে ছিল। তো পুজোর সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করেই বৃষ্টি নামতে শুরু করেছিল, যার কারণে আমার ভাই আসতে পারিনি পুজোর সময়। দেখো আমার পাপান কেমন ভক্তি সহকারে পুজোর মন্ত্র পাঠ করছে এবং অঞ্জলির মন্ত্র পড়ছে। দেখো ব্রাহ্মণ ওকে মাথায় হাত দিচ্ছে। ভগবান ওকে যেন এইরকমই রাখে সারাটা জীবন, বড় হলে যেন পাল্টে না যায় বা খারাপ না হয়ে যায়, একটাই কামনা ভগবানের কাছে। আমি তো আমার নিজের ছেলেকেই ঈশ্বরের হাতে তুলে দিয়েছি। আর এটাই আমি সবসময় বলি যে